আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। শিশু বা বাচ্চাদের ট্রিটমেন্ট নিয়ে আর কি। শিশু বা বাচ্চাদের ট্রিটমেন্ট করাতে হলে অবশ্যই সর্বপ্রথম থেকে চেষ্টা করতে হবে যাতে হোমিওপ্যাথি দিয়ে ট্রিটমেন্ট করানো হয়। হোমিওপ্যাথি দিয়ে ট্রিটমেন্ট করানোর অনেকগুলো কারণ আছে। কারণগুলোই আমি আলোচনা করতে যাচ্ছি আজকে। বিশেষ করে অ্যালোপ্যাথিক ওষুধের সাইড ইফেক্ট অনেক বেশি, কিন্তু হোমিওপ্যাথি ওষুধের সাইড ইফেক্ট নাই বললেই চলে যদি একটু সহজলভ্য করে ট্রিটমেন্ট করানো হয়। যেমন হোমিওপ্যাথি অবশ্যই যেখান থেকেই ট্রিটমেন্ট করাতে হবে যেন একটি বা দুইটি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে এমন ধরনের ডাক্তারগুলো থেকে ট্রিটমেন্ট নিতে হবে। এমন নিলে সাইড ইফেক্ট খুব একটা পাওয়াই যাবে না। বেশিরভাগ শিশুদের দেখা যায় যখন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট চলতে থাকে তখন বাচ্চার শরীর একেবারেই দুর্বল থাকে, কখনোই উগাতেই থাকে না। মানে শরীরের যে একটি শক্তি বা শরীর যে একটু তরতাজা মতো লাগবে এটা লাগতেই থাকে না। এই যে এই রোগের পর ওই রোগ, এইভাবে করে রোগ বাড়তেই থাকে। তো এই কারণে এই বাচ্চাকে যদি আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেন তো দেখবেন যে বাচ্চাও সুস্থ থাকবে এবং রোগবালাও অনেক কম হবে আর কি। শিশুদের বয়স অনুপাতে বেশিরভাগই দেখা যায় 1 বছর বয়স পর্যন্ত বা 1 থেকে 1 বছর পর্যন্ত এর ভিতরে বেশিরভাগ রোগগুলো দেখা দেয়। তো এই অবস্থাতেই ট্রিটমেন্ট দিতে হবে। আর এই 1 বছর যদি হোমিওপ্যাথির আওতায় ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ শিশুরা অনেকটাই সুস্থ থাকবে, শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এবং দেখতে বা শিশু যখন খেলাধুলা করে তাহলে বাপ মায়েরও অনেকটা ভালো লাগে আর কি। যেহেতু শিশু সুস্থ থাকলে বাপ মায়েও অনেকটা সুস্থতা ফিল করে, আর যদি বাচ্চারা অসুস্থ থাকে তো বাপ মাও অনেকটা ভেঙে পড়ে। আর বিশেষ করে আমরা তো সবাই একটু স্বাস্থ্য সচেতন, তো চেষ্টা করব যদিও অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াই তো যেন অ্যান্টিবায়োটিক কম খাওয়ানো হয়। আসলে বর্তমানে এমন একটা পরিবেশ চলছে বা এমন একটা সময় চলছে, এখন কোনো মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক বাদে কোনো মেডিসিন কাজই করতে চায় না। তারপরেও যতটুকু সম্ভব একটু খেয়াল রেখে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করতে হবে। আবার এই বিষয়টিও মাথায় রাখতে হবে যে সব রোগের ক্ষেত্রে যে আপনি হোমিওপ্যাথি দিয়ে ট্রিটমেন্ট করাবেন এমন নাও হইতে পারে। অনেক রোগ আছে যেইগুলোতে অ্যালোপ্যাথিতে অনেক ভালো রেজাল্ট, অনেক দ্রুত রেজাল্ট আসে এবং বাচ্চারা সুস্থও থাকে। সেই ব্যাপারটাও একটু খেয়াল রাখতে হবে। তবে হালকা বা খুব কম পরিমাণ রোগ যেগুলো ঠান্ডা কাশি, এইগুলোর ক্ষেত্রে অবশ্যই হোমিওপ্যাথি দেখাতে হবে। এর চাইতে মারাত্মক হইলে হোমিওপ্যাথি দেখানো যাবে না এমন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করতে হবে যে যেইটা দিয়ে এই মুহূর্তে ট্রিটমেন্ট করাইলে এই বাচ্চা খুব দ্রুত সুস্থ হবে। তবে খেয়াল রাখতে হবে যেন অ্যান্টিবায়োটিক না দেওয়া হয়। তো এই খেয়ালগুলো রেখে ট্রিটমেন্ট করালে ইনশাল্লাহ বাচ্চাও সুস্থ থাকবে, আর বাচ্চাও সুস্থ থাকবে এবং অনেকটা ভালো ফিল করবেন। আর বাচ্চার শরীর স্বাস্থ্যের দিকে সবসময়ের জন্য খেয়াল রাখবো। খাদ্যর দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। 6 মাসের পরে তো বাড়তি খাবার দেওয়াই যাবে। এই দিকগুলো খেয়াল রেখে ট্রিটমেন্ট চালাতে হবে। তো যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।